প্রথমে সে হেল্পার মনে করেন দুইজন তো আগেই গাবতলি থেকে বসায় দিছে আর আর ইয়ার থেকে যে 5-7 জন লোক উঠছে ওখান থেকে তো ওরা আগের থেকে ডাকাতি করে আসতেই তো মনে করেন আমাকে ওরাও আইসা ধরছে ওরাও ধরছে ওই তো ঠেকাই রাখছে মনে করেন। আর ওরা আইসা হাতাহাতি করে মনে করেন টুকি যা আছে সব ছিনাই নিয়ে গেছে আর কি। 17 তারিখ গুড় মুড় বিক্রি করে গাবতলি থেকে বাসে উঠি। উঠার পর আমার পিছনে 2টা লোক বসায় দিয়েছে হেল্পার। বসানোর পর কিছুক্ষণ পর আইসা আবার বাইমেল থেকে কয়েকটা লোক নেওয়ার পর মনে করেন কতখানি যাতেই মনে করেন আটকাই দিয়ে ওখানে থেকে ডাকাতি শুরু হয়ে যাওয়ার পরে মনে করেন মারধর করে এবং টাকা পয়সা ছিনতাই করে নিয়ে চলে যায়। নিয়ে মহিলা ছিল, মহিলাগর কাছ থেকে টাকা পয়সা নিছে, যা জ্বর আছিল 5-7 বার করে একজন চেকিং করা হয়েছে। করার পরে মনে করেন বহুক্ষণ আমাদেরকে ঘুরায় মনে করেন ওইখান থেকে মনে করেন রাত 12টা থেকে মনে করেন রাত 3টা 3:30টার মতন 4টার মতন নিয়ে ওই পার্কের কাছে আমাদেরকে নামায় দেওয়ার পরে ওখান থেকে ডাকাতগুলো চলে যাওয়ার পরে ড্রাইভারে আমরা বলি চলেন আবার ইয়া ইয়া উপরে যেতে হবে, কারণ আমার ভাই তেল নাই, টাকা নাই, টুল ভাড়া নাই, এই নাই সেই নাই, বিভিন্ন ধরনের কাহিনী করে যাতেছে না। আমরা চাপ দিয়া আমরা নিয়ে গেছি, উঠাই নিয়ে আসার পর রক্ত মনে করেন যাদের আছে ওরা বললো এখানে রাস্তায় দাঁড়া আছে। আবার সোহাগ আবার ত্রিপুল লাইনে ফোন দিয়া মনে করেন মির্জাপুর থানায় আসলো। থানায় আসার পরে দেখে লোকজন নাই। পরে লোকজন আরও কি বহুজন ছিল, ওরা থাকে না। ওখান থেকে আবার গাড়ি নিয়ে আমরা চলে যাওয়ার পর ড্রাইভার যাতে চাচ্ছে না, আমরা জোরপূর্বেই নিয়ে গেছি আর কি। টাকা নাই, মনে করেন খাবার টাকা নাই, নাই পুল ভাড়া নাই, তেলের টাকা নাই। পরে ওখান থেকে আমরা জোরপূর্বে ওকে নিয়ে যাওয়ার পর টুল ভাড়ার টাকাও ওদের কাছে ছিল, খাওয়ার টাকাও ছিল, আর আমাদের কাছে কিছুই ছিল না স্যার। এটা অভিনয় করে ওই পরে আমরা সেই জোরপূর্বে নিয়ে যাওয়ার পরে হানিফেক মনে করেন ফোন দেওয়া হয়, আমরা গাড়ি নিয়ে আসতেছি, তুই রেডি থাকিস, স্যারে আমার থানার থেকে লোকজন লিয়া তুই বিশ্ব রুটে থাকিস থানামোর আমরা আসতেছি। আসার পরে ওখানে গিয়ে আমরা মনে করেন অগত্যে সারমান ডাইকে নিয়ে আসা বড়াই গ্রামে পরে গাড়িটা আটকাই দিই না। আমরা তো পড়েছিলাম, আমি তো দেখি নাই, আমার তো নিচে ফেলা রাখছে, আমি তো দেখতে পাই নাই। আমার কাছে যে সব টাকা ছিল, আমাকে তো কথা বলতেই দিচ্ছে না। যারা যাত্রী ছিল তাদেরকে ভয়ভীতি দেখায় এবং ভয়ভীতি দেখে তাদের কাছ থেকে আমরা যেটুকু ভিকটিমদের কাছ থেকে জানতে পেরেছি যে কিছু মোবাইল, কিছু লুণ্ঠনকৃত অর্থ এবং পাশাপাশি কিছু নারী এই গাড়ির যাত্রী হিসেবে ছিল এবং তাদের কিছু স্বর্ণ রূপা ডাকাতরা লুণ্ঠন করেছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। তো তৎপরবর্তীতে এটি যখন ডাকাতির কার্যক্রম চলছিল, সেই ডাকাতির কার্যক্রমটা চলার পথে তারা কালিয়াকৈর এবং পরবর্তীতে মির্জাপুরের একটা পর্যায়ে যে তারা আবার ইউটার্ন করে আবার তারা মির্জাপুর হয়ে কালিয়াকৈর হয়ে আবার এটা গাজীপুরের মধ্যে ঢুকেছে। এবং যারা ওখানে যাত্রী হিসেবে যারা ছিল তাদের সাথে কথাবার্তা বলে যেটুকু আমরা জানতে পেরেছি, প্রায় 2 থেকে 2.5 ঘন্টারও ব্যাপী এই সময়টা তারা তাদের কার্যক্রমটি চালিয়েছে। এবং এই কার্যক্রমের একটা পর্যায়ে রাতের শেষ রাতের দিকে এসে নন্দন পার্কের একটি জায়গায় এই ডাকাত বেশি যাত্রীরা তারা গাড়ি থেকে নেমে যায়। বাসের যারা যাত্রী ছিল তারা ইন দ্য মিন টাইম কিছু দূর অগ্রসর হয়ে কালিয়াকৈরের কাছে কিছু দূর যাওয়ার পরে তারা একটি আলোকাজ্জ্বল একটি জায়গা দেখতে পায়। আমরা এটি পর্যবেক্ষণ করে দেখছি যে কোন জায়গাটা। সেখানে তারা তাদের ভিতরে একজন যাত্রী 999-এ কল দেয় এবং 999-এ কল দেওয়ার পরে ওখানে আমাদের টহলরত পাশের কোনো একটি থানার টহলরত সদস্য তারা তাদেরকে রেসপন্স করে, তাদেরকে বলে যে পার্শ্ববর্তী থানায় আছে, থানায় আপনারা রিপোর্ট করেন। এবং তারা হাইওয়েতে গাড়ি রাখে এবং থানায় তারা প্রবেশ করে। এবং ওই সময় সম্ভবত ভোরের দিকে, আমরা যতটুকু জানতে পেরেছি ভোর তখন 5টা সামথিং হবে।
তো সে সময়ে তারা তাদের যাত্রীর কিছু সদস্য তারা ডিউটি অফিসারকে এরকমটি ঘটনা ঘটেছে বলে ইনফর্ম করে এবং ডিউটি অফিসারও তাৎক্ষণিকভাবে তাদেরকে বলে আপনারা বসেন, এখনই অফিসার ইনচার্জ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঘটনাটি জানার পরে আমরা বড়াইগ্রাম থানা এবং নাটোর জেলা পুলিশ এবং আমরা টাঙ্গাইল জেলা পুলিশ এবং সাথে সাথে আমরা মামলার এখানে যারা ভিক্টিমাইজড হয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করলাম এবং কারা কারা এই গাড়ির যাত্রী ছিল তাদেরকে আমরা ডিটেক্ট করলাম এবং কারা কারা ভিক্টিমাইজড হয়েছে সেগুলোর কিছু সদস্য যারা ভিক্টিমাইজড হয়েছে আমরা তাদেরকে পেয়ে আমরা দ্রুত সেই মামলা প্রক্রিয়া গিয়েছি এবং ইতোমধ্যে আপনারা জানেন যে এটি মামলা হয়েছে এবং ডিবির চৌকস দুইটা টিম ইতোমধ্যে তারা এই ঘটনা ডিটেকশনে কার্যক্রম শুরু করে দিয়েছে এবং তারা আপনারা জানেন যে এটি একটি আন্তঃজেলা ডাকাত চক্র আমরা ইতোমধ্যে জানতে পেরেছি এবং তারা সেই ডাকাত চক্রকে খোঁজার জন্য এবং পুরো ঘটনাটি ডিটেকশনের কাজে ইতোমধ্যে তারা অপারেশন করছে এবং আমাদের টিমগুলো সেখানে কার্যক্রম করছে। আমরা আশা করি খুব শীঘ্রই ইনশাল্লাহ এই ঘটনাটি ডিটেকশন করতে পারবো এবং লুণ্ঠনকৃত মালামাল সহ যে আইনি যে প্রক্রিয়া এটি নিশ্চয়ই একটি ভালো সন্তোষজনক ফলাফল আসবে বলে আমরা প্রত্যাশা রাখি।